টাকা দেখে আজকাল কাঠের পুতুল কথা কয়, বুইরা বুইরা কাকা গুলা জুয়া জুয়ান মাইয়া লয়। আপনিও তো জুয়ান মাইয়া, তার মানে আপনিও টার্গেটে আছেন। এগুলা কি গানে ছয়, মাইয়া করে ছয় নয়, প্রেম জালে ফাঁসাইয়া বুইরা কাকা কোলে ভয়। বুঝলাম না, একটা বুইরা কাকা কোলে বসতে চাইলে আপনি তাকে কোলে বসাবেন? মানুষ রে বাবা, ছি। ওনাকে দেখে ছি বললেন না, উনি কি জানেন? না। উনি ডুয়েটের শিক্ষিকা। What? জি, আমি ঠিকই বলতেছি, উনি যাতে একজন টিকটকার হলেও সে ডুয়েটের শিক্ষিকা। আমি বিশ্বাস করি না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারতেছিলাম না, কিন্তু একজন টিচার হয়ে আসে স্টুডেন্টকে শিক্ষা দিতে পারতেছে না কেন? কারণ উনি একজন জাতে টিকটকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শিক্ষিকার অবস্থাটা দেখেন, এইসব শিক্ষিকা যদি ক্লাসরুমে যায় তাহলে কি ছাত্ররা পড়ার মধ্যে মনোযোগ দিতে পারবে? তাও সত্য। টিকটকে নাচানাচি করে নিজেকে বেবি দাবি করতেছে, তবে বেবি এই টিকটকে আপনার কাল হয়ে দাঁড়িয়েছে। একটু খুলে বলুন। মা বাবাকে সাথে নিয়ে মাঝে মধ্যে শখ করে টিকটক ভিডিও করতো, আবার মাঝে মধ্যে নিজে একাই টিকটক ভিডিও করতো। শখের বয়সে হয়তো টিকটক ভিডিও বানাইতো, আসলে দেখেন সেই শখটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। সারা জীবন কষ্ট করে পড়াশোনা করে বুয়েটের শিক্ষিকা হয়ে এখন সে শিক্ষকতা করতে পারতেছে না, কারণ সে একজন টিকটকার। এটা কোনো কথা? কথা তো সেটা না, টিকটক একটা প্ল্যাটফর্ম, ছোট বড় সকলেই এটা ব্যবহার করে, তো সেটা যদি অশ্লীল ভাবে ব্যবহার করে তাহলে তো এই অবস্থা হবেই। দেখেন ভাই, আমরা এই বিষয় নিয়ে হাসাহাসি করতেছি, একবার চিন্তা করে দেখেন ওনার এখন কি অবস্থা। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। মানে ঘটনা যেটা হয়েছে, সুন্দর একটা চেহারা হলে আর হাতে একটা মোবাইল থাকলে ওদের টিকটক ভিডিও করতেই হবে অশ্লীল ভাবে। এটা বলার কিছু নেই। অবশ্যই বলার কিছু আছে, ডুইটের মতো একটা প্রতিষ্ঠানে আপনার মতো টিকটকারকে কোনো স্টুডেন্টই মেনে নিতে পারবো না, কারণ ওইখানে মানুষ পড়ালেখা করার জন্য যায়, টিকটক করার জন্য না। টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই। শুধু আপনার না, যারা আসলে ভালো স্টুডেন্ট তারা কখনো একটা টিকটকারকে টিচার হিসেবে মেনে নিবে না। শিক্ষক থেকে আমরা সবকিছু শিখবো, আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখাতে পারেন, আমাদের কি শিক্ষা নেই? এখানে আমি একটা কথা বলি, সবারই একটা পার্সোনাল লাইফ আছে, কিন্তু ওই লাইফটারে প্রফেশনাল ভাবে নেওয়াটা উচিত না। পার্সোনাল লাইফের কিছু অনলাইনে এসে শেয়ার করবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?